হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। স্কুল স্পোর্টসের যে দ্বিতীয় পার্ট দেখাবো বলেছিলাম সেটা, অর্থাৎ গোয়াস ইউ লাইক। সেদিনকে খেলার ভিডিওটা দেখিয়েছি, আজকে গোয়াস ইউ লাইকের ভিডিওটা দেখাচ্ছি। দেখো সবাই মোটামুটি সাজ কমপ্লিট করে নিয়েছে, তোমরা দেখতে পেলে যে যা সাজবে। আর এখন সবাই মাঠেও চলে এসছে, মাঠে মোটামুটি সবাই যেখানে সেখানের মতন বসে পড়েছে। আর এই যে বই খাতা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সৃজনীর বই খাতা, ঠিক আছে? দেখো এবার সৃজনী কী সেজেছে সেটাও তোমরা দেখতে পাবে, আর কে কী সেজেছে সেটাও তোমরা দেখতে পাবে। এখন মাস্টারমশাই চাষি ভাইকে জিজ্ঞাসা করছে যে চাষি ভাই কী কারণে চাষ করে না করে, চাষি ভাইকে এখন সমস্ত কিছু জিজ্ঞাসা করছে। আর এদের শুধু জিজ্ঞাসা করার উপরে অনেকটা নাম্বার ছিল, মানে আর কি ফার্স্ট সেকেন্ড থার্ড, আবার সাজার বিয়ের উপরেও বিচার করা হয়েছে অনেকটা, কে কীরকম ভালো বলতে পেরেছে তার উপরে। প্লাস মানে সাজের যে বেটা হয়েছে পছন্দ করছে তার জন্যও, তার উপরেও একটা মানে ফার্স্ট সেকেন্ড থার্ড করেছে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। পিছনে আছে, কিন্তু পিছনে আছে বাবা মা পড়াশোনার চাপ। আমি বলে দিচ্ছি সৃজনী কী করেছিল, কারণ এত সাইড থেকে আওয়াজ হচ্ছিলো, সেরকমভাবে শোনাও যাচ্ছিল না। সৃজনী একটা টপিক বেছেছে, মানে আমরাই বেছে দিয়েছিলাম। ওটা হচ্ছে এখনকার বাচ্চাদের যেরকম পরিমাণে চাপ দেওয়া হয় পড়াশোনার জন্য, তার জন্য মানসিক দিক থেকে ওরা মানে মারা যাচ্ছে, মানে মনের দিক থেকে ওরা মারা যাচ্ছে, সেই রকম মানে মানসিক মৃত্যু যেটাকে বলতে চাইছে। অতিরিক্ত চাপের ফলে ওরা নিজেদের মতন একটু খেলতে পারছে না, আর পারছে না। তাই ওটা বেশ ও ভালো করে গুছিয়েই বলেছিল, অসুবিধে কিছু হয়নি। তা এখন সিনিয়র ম্যাডামকে দায়িত্ব দিয়ে দিচ্ছে স্যার সব কিছু জিজ্ঞাসা করার জন্য। এখন সৃজনী দিয়ে শুরু করলো। মনে মনে তারা খুব দুঃখ পাচ্ছে, তাই তো? ও লিখে নিয়ে আসছে বাড়ি থেকে 5টা থেকে 6টা পর্যন্ত যোগ ব্যায়াম, 6টা থেকে 7টা গানের রিওয়াজ, 7টা থেকে 9টা টিউশন, রেডি টু স্কুল 9টা AM থেকে 10টা AM, 10টা থেকে 3টে স্কুল টাইম, ব্যাক হোম অ্যান্ড ফ্রেশ 3টে PM থেকে 4টে আঁকা প্র্যাকটিস, 7টা থেকে 10টা বাড়িতে পড়তে বসা, 10টা থেকে 11 হাতের লেখা অভ্যাস, ডিনার অফ বেড টাইম, 11টা থেকে। মনের ইচ্ছা কি, তুমি কি করতে চাও? পড়াশোনা করতে চাই। তুমি তো বলছো পড়াশোনাটা তোমার চাপ হয়ে যাচ্ছে, তাহলে তুমি কেমন মানছে? তোমার উপর কি কি অত্যাচার হচ্ছে এখন বলো? কেউ আমাকে পড়াশোনা হিসেবে মানছে না। এটাই ফার্স্ট প্রাইজ হয়েছিল, স্বচ্ছ ভারত সফল করুন। মানে এই স্বচ্ছ ভারতটা এত সুন্দর সেজেছিল আর এত সুন্দর উত্তর বলেছিল, তাই জন্য একে ফার্স্ট করলো। এও একটা ক্লাস 1-এর বাচ্চা। কৃষ্ণকে কারা পুজো করে? কৃষ্ণকে। তুমি এই বয়সে এরকম পুজো হয়ে গিয়ে রাস্তা দিয়ে হাঁটছো কেন? এরকম ভাবে যাচ্ছ কেন? তোমার বাড়িতে কে কে আছে? আমার ছেলে আর ছেলের বউ। ছেলে আর ছেলের বসে না? তাহলে তাহলে তুমি কি করতে চাইছো? আমি ভিক্ষে করতে চাই। তুমি ভিক্ষে করতে চাইছো না? তোমাকে যদি বলা হয় তুমি আবার তোমার ছেলে ছেলে বৌমার কাছে ভালোভাবে থাকো, তুমি কি থাকবে? হ্যাঁ। আচ্ছা, তাহলে এই বুড়িমার পক্ষ থেকে সমস্ত ছেলে ছেলের বউকে বলা হলো সবাই যেন তাদের বুড়িমাকে ভালোভাবে রাখে। তুমি এরকম মশারির মধ্যে বসে আছো কেন? মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে, এবার পুরস্কার দেওয়ার পালা। এখন বাচ্চাদের দিয়ে আগে ওটাকে ঠিক করিয়ে নিল, মানে ওটাকে বের করে আনলো, বড় বড় যারা সিনিয়র স্টুডেন্ট রয়েছে তাদের দিয়ে এসে ওটাকে সাজিয়ে দিয়েছে। এবার ফার্স্ট সেকেন্ড থার্ড হিসাবে একদম সেই ফার্স্ট থেকে, মানে রান থেকে যে ক্লাস 1-এর যে একদম রান, তারপরে অঙ্ক দৌড় যে হলো, ওগুলো সব একদম পরপর সবাইকে ডেকে ডেকে পুরস্কার দিচ্ছে। যজন মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল এবার সবাইকে খুঁজে খুঁজে নিয়ে আসে, সবাইকে থাকতে বলেছিল লাস্ট পর্যন্ত। এবার ছেলেপিলে মানুষ তো অনেকে চলে গিয়েছিল বাড়ি, তারপরে আবার সবাইকে ডেকে আনা হয়েছিল, হয়ে ডেকে নিয়ে এসে তবু একজন উপস্থিত ছিল না, তারপর মোটামুটি সবাই ছিল, থেকে পুরস্কার দিয়েছে। এখন পুরস্কার বিতরণীটা হচ্ছে প্রায় এখন 4টে বাজতে যায়, এখন তাই পুরস্কার বিতরণী হচ্ছে। কিন্তু কিছু করার ছিল না, সারাদিনের যে প্রোগ্রামটা এটা তো আর দুদিন করা যাবে না, সেই কারণে এই সমস্ত কিছুটা মিলিয়ে। আর সৃজনী উঠেছে, সৃজনী হয়েছিল লং জাম্পের সেকেন্ড। আর এদেরই সঙ্গে যে আরেকজন লং জাম্পে থার্ড হয়েছিল তাকে পাওয়া যায়নি, মানে সে আর কি আসেনি, বাড়ি চলে গেছে, অনেকটা দূরে বাড়িও, সে আসেনি। সৃজনী লং জাম্পের সেকেন্ড হয়েছিল, তা বললো নাকি যে ওর গার্জেন বা অন্য কেউ যদি থাকে নিয়ে নিতে, তা সেরকম কেউ ছিলও না, সেই জন্য তাই ওর প্রাইজটা রেখে দিয়েছে, পরে নিয়ে নেবে। আর ফার্স্ট প্রাইজ দিয়েছে জগ, আর সেকেন্ড প্রাইজ দিয়েছে মগটা খুব সুন্দর, আর থার্ড প্রাইজ দিয়েছে বোতলটাও খুব ভালো। মোটামুটি বাচ্চার হিসাবে প্রাইজ যথেষ্ট পরিমাণে ভালো দিয়েছিল, আর সবাই খুব খুশিও
তা আমরাও খুব খুশি, স্কুলের স্পোর্টসে আমরাও নাম দিতে পেরে, সুযোগ পেয়ে আমরাও সত্যি খুবই খুশি। আমাদেরও খুব ভালো লেগেছিল আজকে স্কুলের স্পোর্টসটা। তা তোমাদের কীরকম লাগলো একটু জানিও। তা এটা হচ্ছে গোয়াজ ইউ লাইকের পুরস্কার, এখানে দিয়েছে 5 জনকে পুরস্কার। ফার্স্ট হয়েছিল ওটা, সেকেন্ড হয়েছে সৃজনী, আর মন্দিরা গাছ বসাচ্ছিল ওটা হয়েছে থার্ড। আর এদিকে দুটো, একটা হচ্ছে চাষি ভাই আর একটা হচ্ছে বুড়িমা, এদের দুজনের বাইরে কথা বলার জন্য এত সুন্দর বলেছে, তার জন্য এদের দুজনকে প্রাইজটা দিয়েছে। আর এদের 3 জনের ফার্স্ট সেকেন্ড থার্ড করেছে এরা বলেছে, প্লাস টপিকটাও খুব ভালো বেছেছে, ওই জন্য এদের 3 জনের ফার্স্ট সেকেন্ড থার্ড করা হয়েছে। আর এরা দুজনে শুধু জাস্ট বলতে খুব ভালো পেরেছে, খুবই সুন্দর বলেছিল ওরা, সেই জন্য। তা তোমার মোটামুটি প্রাইজ দেখলে, তারপরে এইবার আসছে আমাদের প্রাইজের পালা। তা আমি তো মোটে উঠবো না ওপরে, মানে আমরা 3 জনের কেউ উপরে উঠবো না, আমরা সাইডে দাঁড়িয়েছিলাম। তা আমাদের আরও সবাই খেপাচ্ছে, বলছে তোমরা উঠলে কিন্তু ওটা ভেঙেই যাবে। তা হেড স্যার বললেন নাকি যে না, অবশ্যই উপরে উঠতে হবে, প্রাইজ যেখানে পেয়েছো তা ওখান থেকেই হবে, এবং আমি তোমাদের হাতে আপনাদের হাতে প্রাইজটা দেবো। তা সেই হিসাবে মোটামুটি সেরকমই হলো। তা হেড স্যারই প্রাইজটা দিলেন আমাদের হাতে, আমরা ওখানে উঠলাম। তা মোটামুটি এখন পুরস্কার দেওয়া কমপ্লিট হয়ে গেল। এইবার পুরস্কার দেওয়া কমপ্লিট হয়ে গেছে, যে সবাই বাড়ির দিকে রওনা হবে। তা হঠাৎ করে মানে বাবাদের পুরস্কারটা তখন একদমই মনে ছিল না, তারপর আবার বাবাদের পুরস্কারটা দেওয়া হলো। আর স্যার হচ্ছে বাবাদের সঙ্গে খেলে স্যার থার্ড প্রাইজ পেয়েছিলেন। তা মোটামুটি সব কিছু কমপ্লিট করে এবার আমরা চিন্তা ভাবনা করলাম যে বাড়ির দিকে যাব। তা আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। সৃজনীকে মোটামুটি ওর মা গুছিয়ে দিল চাদর টাদর গায়ে দিয়ে, কেন ও অনেক সকালে এসছে আর আমার ছেলে বাড়ি চলে এসছে। আমাদের তো একদম এখানেই বাজারের কাছেই স্কুলটা, তো আমার ছেলে বাড়ি চলে এসছে, ও দেরি করেনি। তাই এবার স্যার কী করলো, মানে খেলার স্যার, উনি এসে বললেন নাকি যে তা আমাদের মাস্টারমশাই আর দিদিমণিদের হয়ে যাক একচোট খেলা। তা প্রাইজ কিছু বাকি রয়েছে, মানে বেশি প্রাইজ আনা হয়েছিল, সেই জন্য তা বললেন নাকি যে প্রাইজ হয়ে যাক, আমরা মাস্টারমশাইরা দিদিমণিরা সবাই মিলে একবার খেলা করি। তা কী খেলা হবে, এখন তো আর অন্য কিছু খেলা যাবে না। তা ওই যে বাস্কেটবল ছিল, মানে অভিভাবকদের জন্য যে বাস্কেটবলটা ছিল, ওইটাই এখন খেলা হবে। তাই এবার সবাই মিলে প্রস্তুতি নিচ্ছে। আর এখন পুরো সন্ধে হব, তাও থেকে গেলাম, কিছু করার নেই। তা অভিভাবকদের জন্যে যে বাস্কেটবল খেলাটা হয়েছিল, তাই স্কুলের প্রত্যেকটা দিদিমণি আর মাস্টারমশাই সবাই মিলে একে একে করলো। আর 2-1 যাদের কাছে বাড়ি, যেমন আমিও ছিলাম। তা থেকে আস্তে আস্তে খেলা শুরু হয়ে যাচ্ছে, তোমরা এবার দেখতে থাকো। দেখি বাবু, সুন্দর, আমি সবার লাস্টে দেবো, ও হবে না, আমি আবার একটা যদি নিতে পারি, সমস্যা কিছু ওর জন্য আমি এখন দিয়ে আরেকটা রয়েছে ভাই। এই সরে যাও ভাই, সরে যাও। যাইনি বলগুড়া সর্বনাশ করেছে। এইরকম করে নাও, ভিডিওটা অনেক বুঝতে পারবে। একটা শূন্য দিদি আসেন, শান্তনা দি, আমরা তিনটে হবে, শান্তনা দি, আবার পাঁচটা হবে, না তিনটে হবে। আমি বাদ, ও তুমি তো দেও না, ওই দি একই করলে পারবে। সব দুটো করে হয়েছে। চলে আসো। স্যার ওখানে খেলছে বলে আমাকে দিল লেখার দায়িত্বটা, যে প্রত্যেকটা স্যার আর ম্যাডামদের নাম লিখে কে কটা করে বল খেলছে, থার্ড রাউন্ড পর্যন্ত খেলা হবে, মানে যতক্ষণ না এখান থেকে সিলেক্ট করা হবে ততক্ষণ খেলা চলবে। সেই যদি আজকে সারা রাত হয় তাই হবে। তা আমি মানে খুবই চিন্তায় পড়ে গেলাম, যে সকাল থেকে আমি বাড়ি গেছি, এখনও বাড়ি আসেনি। তা বললো নাকি যেটা একটুখানি করেই যেতে হবে। তাই ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমি থেকে গেলাম। তা আমার ছেলে তো আর এবছরটা স্কুলে লাস্ট আছে, মানে ক্লাস 4। এই যে আনন্দটা, এটা তো আর কোনো দিন পাবো না, সেই জন্য আমি বলি যাক, যতটাই সন্দেহ হোক না কেন আমি থাকবো। তা সত্যি খুবই ভালো লাগলো। আর তোমরাও দেখতে থাকো, তোমাদেরও আশা করছি খুব ভালো লাগবে। মানে কি
কিভাবে যে সিলেক্টটা হলো, মানে কে দুটো কে তিনটে কে চারটে ফেলেছে, আর মানে কি বলবো, সত্যি খুব ভালো লাগার জিনিস। তো তোমরা দেখতে থাকো। কেউ মানে 3-1 হয়েছে রুল ভাই তাহলে যদি কেউ না পারে ফার্স্ট হয়ে যাবে। আর ওই দুইগুলো নিয়ে আবার হবে, তাহলে আর কারো একগুলো পাচ্ছে না সুযোগ, দুটো দিতে হবে, তাই পরবর্তী সুযোগ পাওয়া যাবে। না না হবে না তো কেউ, আমি তো এখনো বাকি, আমি তো পাঁচটাই দিতে পারি আবার। শূন্য আমি আমার তো দুটো জানি ম্যাডাম কটা হয়েছে? উঠে গেছে, যা দুটো হয়ে একটা বেরিয়ে গেছে, দুটো হয়েছে, দুটো লিখবো? হ্যাঁ সন্ধ্যা হয়ে গিয়েছিল একদম প্রায়, সেই জন্য তাই ভিডিও তুললাম না। আর এই জাস্ট শুধু 3টে ফটো তুলে নিয়েছি। 3জনে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। ওই যে যিনি ফার্স্ট হয়েছেন উনি হচ্ছেন মিড ডে মিল অফিসার, আর সেকেন্ড হয়েছেন আমাদের ম্যাডাম মিনতি ম্যাডাম, আর থার্ড হয়েছেন সাইদ স্যার। এরা 3জনে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। আর পুরস্কার দেওয়া হচ্ছিল, সেই সময় জাস্ট ছবিটা তুলে নিয়ে বাড়ি চলে এসেছি। সন্ধ্যাবেলা মানে সন্ধ্যা হবো তখন বাড়ি এসেছি, এসে বেগুনি নিয়ে লেপের তলায় ঢুকেছি, ঢুকে লেপের তলায় বসে বসে বেগুনি খেয়েছি। এইমাত্র লেপের তলাতে করলাম, আরে দেখো ফার্স্ট প্রাইজ, একদম ফার্স্ট প্রাইজের জখে জল নিয়ে খাচ্ছি। একদম পুরো পুরস্কার, একদম কি বলবো, খুব মন মতন পুরস্কার পেয়েছি। আর আমি ভাবতেও পারিনি যে আমি এটা পুরস্কার পাবো। তা আর তোমরা তো দেখলেই যে ফার্স্ট প্রাইজ কোনটা, সেকেন্ড প্রাইজ কোনটা, থার্ড প্রাইজ কোনটা। তা সৃজনীকে জগটা দিয়ে দেবো, সৃজনী জগটা নেবে। সৃজনীকে আমি বলেছি তোকে আমি জগ দিয়ে দেবো আর আমাকে একটা মগ দিতে হবে। তা বলেছে ঠিক আছে তোমাকে তাই মগ দেবো। তা চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। শরীরটা একদম ভালো নেই, একটু শোবো, দুটো ভাত রান্না করে খেয়ে দিয়ে শোবো। তা আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।